অনেকেই ভিন্ন ভিন্ন তারিখে সৌদি আরবের সাথে মিলায়া ঈদ করে। এক্ষেত্রে শরীয়তের হুকুম কি? প্রিয় ভাইয়েরা, মুসলমানরা কিভাবে ঈদ করবে এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাইডলাইন আমাদের জন্য দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফিত্রু ইয়াউমা ইফতিরুন নাস ওয়াল আদহা ইয়াউমা ইউদাহিন নাস। মানুষ সকল তাদের রাষ্ট্রর গণ্ডির মধ্যে যেখানে থাকবে, তাদের ইমাম যে হবে, ওই ইমাম যেদিন ঈদ করবে, রাষ্ট্রনায়ক যেদিন ঈদ করবেন, সেই দিনই তার রোজা, সেই দিনই তার রোজা ছাড়া, সেই দিনই তার নহর, সেই দিনই তার জন্য কুরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নাহরু ইয়াউমা ইয়ানহারুল ইমাম ওয়াল ফিত্রু ইয়াউমা ইফতিরুল ইমাম। যেদিন ইমাম থাকবেন রাষ্ট্রের, তিনি যেদিন ডিক্লেয়ার দিবেন, ওইটাই হচ্ছে তার জন্য। এখন ইমাম কি আন্দাজে দিবে? না, ইমাম তার একটা পরিষদ থাকবে, যেই পরিষদ ওই ডেট তারিখ জানাবে। সুতরাং সেই ইমামের সাথে, সেই রাষ্ট্রের অধিভুক্ত মানুষ তার সাথে ঈদ পালন করবে। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা। অনেকেই আমাদের বলতে পারেন যে সারা বিশ্বে একদিনে ঈদ হলে সমস্যা কোথায়? আমরাও বলি সমস্যা নাই, হতেই পারে, কিন্তু তার জন্য পুরা বিশ্বের উম্মার মুসলমানদেরকে এক হয়ে সিদ্ধান্তে আসতে হবে। আপনি কেবলমাত্র নিজে নিজে এই চিন্তা করতে পারবেন, এবং এই চিন্তাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তার বিপরীত। ধরেন আপনি বলবেন যে ওই 29 রমাদান চাঁদ উঠলো, তারপরের দিনে তো পহেলা শাওয়াল, সময় তো অনেক কম, তাই না? তাহলে কেমন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সকলকে জানাতেন? কিন্তু এখন তো আমার প্রযুক্তি অনেক সহজ, আমি এখনই জানলে আমি 1 সেকেন্ডের মধ্যে পুরা দুনিয়াকে আমি জানাই দিতে পারি। কিন্তু আপনি একটু হিসাব করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির ঈদ করতেন, কুরবানির ঈদকে আগের দিন চাঁদ উঠে পরের দিনে ঈদ হয়? কতদিন আগে উঠে? 10 দিন আগে। 10 দিন আগে উঠে জিলহজের 1 তারিখে চাঁদ, 10 তারিখে আমাদের জন্য কুরবানি। তাহলে আল্লাহ নবী যদি চিন্তা করতেন যে রোজার ঈদ পারলাম না, কিন্তু 10টা দিন তো আমার সময় আছে, তাহলে কুরবানিটা যেন সকলে একসাথে করতে পারে, এই জন্য আল্লাহ নবী দ্রুতগামী উট ঘোড়া দিয়ে ইরাকে পাঠায় দিতেন, শামে পাঠায় দিতেন, হ্যাঁ, মক্কায় পাঠায় দিতেন, বিভিন্ন জায়গায় পাঠায় দিয়া যে এই তারিখ কিন্তু মদিনায় চাঁদ দেখা গেছে, এবার আমরা আশপাশে। এটা সম্ভব ছিল কি ছিল না? ছিল, কিন্তু আল্লাহ নবীর প্র্যাকটিস এটা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সহজ করে দিয়ে গেছেন। ওই জন্য একই দেশের মধ্যে আপনি নিজস্ব একটা দৃষ্টিভঙ্গিতে অথবা ফিকহি ইখতিলাফের কারণেও আপনি আলাদা করে ঈদ করবেন, এটা শোভনীয় নয়। এটা রাষ্ট্রের যে ঐক্য, মুসলিমদের যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বের সাথে যায় না। আমরা ফতুয়া দিচ্ছি না যে আপনার ঈদই হয় নাই, আপনার কিছুই হয় না, এটা বলছি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বেসিক জিনিসটা আমাদেরকে ফলো করা উচিত। সুতরাং এই নিয়ে আমরা বিভ্রান্তি না ছড়ায়, রাষ্ট্র, চাঁদ দেখা কমিটি, তারা আমাদেরকে যেভাবে যে ডিসিশনটা দেন, সেইটার উপরে সন্তুষ্ট থেকে আমাদের জন্য ঈদ করা আমাদের জন্য উত্তম হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নেক আমলগুলা কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এইবারের রমাদানে অন্তত পক্ষে আমাদেরকে লাইলাতুল কদর যেন নসিব করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.